হচ্ছে যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি, দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোল্লা তোষণ করছেন এবং যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে বাড়াবা দিচ্ছেন, সেই সাম্প্রদায়িক মানসিকতার জন্য একসময় গুরু তেগ বাহাদুরের মাথা দিল্লিতে কেটে ফেলা হয়েছিল। এই সাম্প্রদায়িক শক্তি একসময় অন্যান্য গুরু যারা আছেন শিখ সম্প্রদায়ের, সে গুরু সাহবজাদে জোরাভার সিং হোক, সাহবজাদে ফতেহ সিং হোক, তাদেরকে 10 এবং 12 বছরের বালকদেরকে জ্যান্ত দেয়ালে পুঁতে দেয়া হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল, তারা গ্রহণ করেননি বলে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে, আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা। আমরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে ছুঁড়ে মেরেছি। মা সরস্বতীর কাছে যখন আমরা অঞ্জলি দিই, মুখ্যমন্ত্রীর মন্ত্র অনুসারে যদি দিন আপনি অঞ্জলিটা দিয়ে ফুলটা যখন ছোড়েন, যদি হাঁসের গায়ে পড়ে তাহলে কি সেটা সরস্বতীর গায়ে মন্ত্রটা ফুলটা গিয়ে পড়ে না, বা অঞ্জলিটা কি অবৈধ হিসেবে গণ্য হয়? আপনি জুতোটা ছড়েছেন পুলিশের জন্য, তো ওটা পুলিশের কাছে পড়েছে, কোনো শিখ সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি। যার মাথায় লাগার কথা বলছেন ওনারা, সেটা আমার সিকিউরিটি। সে কোথাও কমপ্লেন করেছে কি? সে তো কোনো কমপ্লেন করেনি, তিনি পাশেই আছেন, তার কোনো অসুবিধে নেই। তিনি বলেছেন মিডিয়ার সামনে কিছু বলতে হলে আমি বলি বলার দরকার নেই আপনাকে। তো যার অসুবিধে হয়, মানে যার নাম নিয়ে তারা অসুবিধার কথা বলছেন, সেই তার কোনো অসুবিধা নেই। আমি ওনাদেরকেও বলছি আপনারা সবাই আসুন, আমি পুলিশের গায়ে ওইভাবে ছুঁড়েছিলাম, আপনারা ওইভাবে ছুঁড়ে দেখান যে আপনারা কন্ট্রোল করতে পারেন কিনা কার মাথায় পড়বে। অ্যাক্সিডেন্টালি কারো মাথায় লেগেছে কিনা আমার জানা নেই, কিন্তু বিষয়টি হচ্ছে একটা পুলিশের উদ্দেশ্যে ছাড়া, যেখানেই পড়ুক মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ তাদের উদ্দেশ্যে ছাড়া, তাদের উদ্দেশ্যে ছোড়া, তাদের গায়ে গিয়েই পড়েছে। পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদরা শিখ সম্প্রদায়কে ঢাল করছেন, তাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছেন। বাইরে কিছু বলবো না। সংগঠন সামনে বিধানসভা ভোট আর হাতে কয়েক মাস, আপনাদের রাস্তার আন্দোলনের কথা বলে গেছেন স্বয়ং অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা রাস্তামুখী করতে চাইছেন দলকে, কি উদ্যোগ নেওয়া হচ্ছে? সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন আমরা সেই অনুসারে সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা একদিকে যেমন বুথকে শক্তিশালী করার চেষ্টা করব, স্বাভাবিকভাবে রাস্তায় থাকবো, আমরা বিভিন্ন অভিযানকে হাতে নিচ্ছি, আগামী দিনেও নেব। 21শে জুলাই রয়েছে সামনে, তৃণমূলের আপনারা এই ধরনের কোনো বড় কর্মসূচি কি নিচ্ছেন? জুলাই মাসে কোনো বড় এখনো পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি আমরা নিই না। আমরা পাল্টা রাজনীতিতে বিশ্বাস করি না। তৃণমূল এটা করলো বলে আমাদেরকে ওটা করতে হবে, এভাবে রাজনীতি হয় বলে আমার মনে হয় না। আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের রোডম্যাপ, সেই অনুসারে চলবো। আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা, তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো। আগামী 16 তারিখ পর্যন্ত মহেশতলা অঞ্চলে 163 ধারা জারি করা হয়েছে, কালকে অবধি বাড়ানো হয়েছে। না, এটা প্রমাণ করছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, পুলিশ অপদার্থ, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারছে না। আর পুলিশ যতটা না অপদার্থ, তার থেকে বেশি অপদার্থ হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি মাথার উপরে বসে আছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কনস্টিটিউয়েন্সির এমপির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরেও যদি 163 এতদিন ধরে রাখতে হয়, তাহলে বোঝা যাচ্ছে তো অপদার্থতার সীমা কি। আর এই অপদার্থতা ঢাকার জন্যই কখনো শিখ সম্প্রদায়কে আগে করা হচ্ছে, কখনো অমুক সম্প্রদায়কে আগে করা হচ্ছে। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জোরাভার সিং ফতেহ সিং সম্পর্কে জানে না। সুকান্ত মজুমদার যখন 20-21 বছর বয়সে RSS এর শাখায় যেত, সেই সময় থেকে সাহবজাদে জোরাভার সিং ফতেহ সিং এর গল্প শুনে বড় হয়েছে সুকান্ত মজুমদার। বালুরঘাটে বসে, যেখানে শিখের সংখ্যা 0.00001%ও না, সেইখানে বসে আমি গুরু সাহবজাদে জোরাভার সিং ফতেহ সিং এর গল্প ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তাদের আদর্শকে বিশ্বাস করি। গুরু তেগ বাহাদুরের বলিদান শুনে বড় হয়েছি। গুরু গোবিন্দ সিংজির অবদান সম্পর্কে জানি। তৃণমূলের কটা নেতা দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন, জোরাভার সিং ফতেহ সিং সাহবজাদেদের নাম বলতে পারবে না ঠিকমতো। সংগঠনকে মজবুত করার কথা বলছেন আপনারা, কিন্তু বিধায়কদের তরফ থেকে প্রতিবার সাংগঠনিক যে নেতৃত্ব তারা যোগাযোগ রাখেন না, কর্মসূচি গ্রহণের সময় বিধায়কদের জানানো হয় না। এভাবে কি কে বলেছে আপনাদেরকে এই অভিযোগ উঠেছে? কোন বিধায়ক বলেছে? দিন আমাকে, আমি তার সাথে কথা বলবো। তো কে বলেছে আপনাকে? কোন বিধায়ক বলেছে? নাম বলুন। আরে সূচি হলে সবার আগে আপনাদেরকে তো জানাবো, সবার আগে নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলুন না কেন আপনাদের কাছে যাবে। আপনারা অত দুশ্চিন্তায় থাকবেন না,
ডেট ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে বলে দেবো আপনাকে। 11 বছর হচ্ছে মোদী আপনাকে সরকারের মানে জুন জুলাইতে আনার কোনো চেষ্টা চলছে? এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, আমার কাছে আপডেট নেই। এবারে রথযাত্রা নিয়ে কোনো পরিকল্পনা? এবারে রথযাত্রা সমাজ করে, সেখানে হিন্দু সমাজ রথযাত্রায় অংশগ্রহণ করে, হিন্দু সমাজে সেই রথযাত্রাতে সমস্ত বিজেপি নেতৃত্ব নেতা হিন্দু হিসেবে অংশগ্রহণ করবে, হিন্দুদের উৎসব। আমরা তো বলো সবাই সকল ভারতবাসী রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত, সবাই মিলে করবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঝাঁটা দিয়ে ঝাড়বেন ইস্কনের রথ? ফিরাদ হাকিম সাহেব আসুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসুন, বা ওই বাচালটা যেটা মুর্শিদাবাদ থেকে বকে, কি নাম তা, সে আসুক, হুমায়ুন কবির আসুক, সবাই মিলে রথের দড়ি ধরে টান দিক আর দু হাত তুলে জয় জগন্নাথ বলুক। 11 বছর হলো মোদী সরকারের, সেটা নিয়ে কি সাধারণ মানুষের কাছে যাবেন? না, সে নিয়ে তো আমাদের প্রোগ্রাম চলছে, আমরা প্রতি মণ্ডলে যাব, জেলায় জেলায় আমরা প্রদর্শনী করছি, জেলায় জেলায় আমরা ইন্টেলেকচুয়াল মিট করছি। আজও যেমন আমার কাছে এই মুহূর্তে যা খবর, আরামবাগে হয়েছে আমাদের আজকে ইন্টেলেকচুয়াল মিট হয়েছে, এরকম অনেক জেলা হচ্ছেও, কন্টিনিউয়াস আমরা এতে আছি। হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের আন্দোলন, পশ্চিমবঙ্গে যেহেতু পরিস্থিতি খুব খতরনাক, মহেশতলার মতো ঘটনা মাঝে মাঝে ঘটে যাচ্ছে, তখন আমাদের এই যে রেগুলার যে প্রোগ্রাম, সেখান থেকে বেরিয়ে এসে আন্দোলনে যেতে হচ্ছে। তোলাবাজির ঘটনা ঘটছে এবং সেই ভিডিও ভাইরাল হচ্ছে, পরপর বিভিন্ন ধরনের ঘটনা, আজকেও সেই ধরনের ঘটনা সামনে এসছে, তা নিয়ে শুরু। না, এ তো নতুন কিছু নয়। আমি দেখুন, বেচারাকে তো করে খেতে হবে। আপনি সাংবাদিকতা করেন, আমি অধ্যাপনা করতাম, এখন সাংসদ মন্ত্রী, ওরা কি করে খাবে? তৃণমূল তো ওটাই, চুরি চামারি, বেচা বেচি, জমি বেচবে, জমির নদীর বালি বিক্রি করবে, বোল্ডার বিক্রি করবে, কয়লা বিক্রি করবে, সার্টিফিকেট বিক্রি করবে, চাকরি বিক্রি করবে। বিক্রি করাটাই তো তৃণমূলের কাজ, তৃণমূলের ধর্ম। বিক্রি যদি না করে তৃণমূল, তাহলে তৃণমূল টিকবে কোথা থেকে? ধন্যবাদ। শিক্ষাকে কেন্দ্র করে রাজ্যে একাধিক আন্দোলন দেখা যাচ্ছে, চাকরিহারারা একদিকে বসে রয়েছেন, শাস্তি আগে আমরা আর্জিকর দেখেছি। এই আন্দোলনগুলোকে আপনারা নেতাদের উপস্থিতি নিয়ে কোনো বার্তা দিয়েছেন? না, সেই আন্দোলনকারীদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে আন্দোলন করবে। অনেক সময় আমরা আন্দোলনকারীদের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনতে পাই যে আমরা এই আন্দোলনের রাজনীতি চাই না, অথচ রাজনীতি ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই। স্বাভাবিকভাবে তার থেকে আমরা দূরত্ব বজায় রাখি। আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে, এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক, এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো। পার্টি অফিসের তালা ভেঙে ঢোকার অভিযোগ আপনারা করছেন, এটা কতটা মারাত্মক? কারণ এই ট্রেন্ড প্রতিষ্ঠিত হয়েছে। না, এটা মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামও পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই, এত সাহস আইসির, এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে আর র্যাপের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাপ মারছে মন্ত্রীর বরকে। বাংলার পুলিশের কি দুরকম আচরণ দেখতে পান? কারণ একই পুলিশ, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেই পুলিশ যখন অভিযোগ করছেন তার ফোন নিয়ে নেওয়া হচ্ছে, অন্য সময় একদম দু রকমের, মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে।
এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না, আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। কাকদ্বীপে একটা অভিযোগ উঠে আসছে, স্থানীয়দের জমি তৃণমূলের পতাকা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ। না সে তো শেখ শাহজাহান যা করতো এরা সেই পথই নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো কিছু করে খেতে হবে, আমি তো আগেই বলেছিলাম চুরি না করলে পরে তৃণমূল কংগ্রেস না খেয়ে মরে যাবে। তো চুরি করতে করতে সব তো শেষ হয়ে যাচ্ছে, এখন লোকের জমি এবার লোকের বাড়ি ঘর সবই দখল করে নেবে তৃণমূল কংগ্রেস। মালদার একটা ছবি ভাইরাল হচ্ছে, দেখুন দেখা যাচ্ছে তৃণমূলের নেতা অস্ত্র হাতে তিনি ঘুরছেন এবং সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। মালদা ফের না মালদাকে তো এবং মুর্শিদাবাদকে এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে, তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই দুটো তিনটে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। অনুব্রত মণ্ডলকে সুব্রত বক্সী বলেছেন যে এটাই শেষ ওয়ার্নিং, যদি এরকম চলতে থাকে তাহলে বরদাস্ত। সুব্রত বক্সির কথা কে শোনে ওই পার্টিতে? তো শোনে নাকি? সুব্রত বক্সির কথা কোনো কেউ মানেই না। আর আমি তো আগেই বলেছি তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে। অনুব্রত বাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি, সে একটু বেশি বলেছেন, বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না। হলে পরে যখন তৃণমূল কংগ্রেসে কোনো নেতা মন্ত্রী যান, বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয়, ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয়, এই যে ঘটনাগুলো ঘটে, বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয়, কেন ঘটে? জানে না দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে, মা স্ত্রী নিয়ে, মুশকিল টেকা। কৃষ্ণনগরে বালির লরির দৌরাত্ম, নাবালিকাকে পিছিয়ে দিল বালির লরি, উত্তেজিত জনতা লরিটিতে আগুন লাগিয়ে দিল। লরিটিকে লাগিয়ে আগুন লাগিয়ে খুব একটা লাভ হবে না। এই বেআইনি বালি যদি চলে থাকে, সমস্ত বালির ব্যবসা বন্ধ করার জন্য জনগণকে আমরা আহ্বান জানাবো। বিজেপি পাশে দাঁড়াবে, যদি আপনাদের রাজনৈতিক সাপোর্টের দরকার হয় বিজেপি আপনাদের পাশে থাকবে। আজকের বৈঠক কি? বিজেপি আপনাদের পাশে থাকবে। আজকের বৈঠক কি নিয়ে? সাংগঠনিক বৈঠক, আমাদের বরাবরই সাংগঠনিক বৈঠক হয়, বিজেপি সাংগঠনিক পার্টি। নবীন রায় গ্রেফতার হয়েছেন মহেশতলায়, তিনি পরিবার বলছে যে কালী পুজোর বাজি কিনতে গিয়ে গ্রেফতার, তাহলে টার্গেট করা হচ্ছে কি? একদম টার্গেট করা হচ্ছে বিভিন্ন লোককে। এবং সেদিন আমি এসপির প্রেস কনফারেন্স শুনলাম, এই সেই ডায়মন্ড এসপির প্রেস কনফারেন্স করার লোক তো, সেই এসপির প্রেস কনফারেন্সে আমরা দেখলাম পরিষ্কার তিনি যুক্তি দিচ্ছেন যে রামনবমীর মিছিলে নাকি ওই লোকটাকে দেখা গেছে, সেই জন্য নাকি তিনি আরএসএস এর লোক। আমি অবাক হয়ে গেলাম যে রামনবমীর অনেক মিছিল, আমি উদাহরণ দিচ্ছি, তৃণমূল কংগ্রেসে জয়েন করা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের রামনবমীর মিছিলে হেঁটেছেন, তার কৃষ্ণ কল্যাণী কি আরএসএস এর লোক হয়ে গেল? অদ্ভুত যুক্তি। শেষ করুন। বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মহেশতলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য করা উচিত, এবং লোকাল যারা নেতারা রয়েছেন তাদেরকে বলেছেন তাদের সাহায্য। না ওই সাহায্য দিয়ে কি হবে? এই যে আমার সামনে আপনার সামনে তুলসী গাছটা তুলে উপরে ফেলে দিল, মন্দির ভেঙে দিল, এরতে যে সম্মানের যে ক্ষতি হলো, কত টাকা দিয়ে সেই সম্মানটা পূরণ করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? হিন্দু আত্ম অহংকার বোধ, হিন্দু সম্মান, হিন্দু অস্মিতা যাকে বলে, সেটা যে বাঙালির ক্ষতি হলো বাঙালির বুকে। বাঙালি হিন্দুও তো মানুষ, বাঙালি মুসলিম মানুষ শুধু নয় তো, বাঙালি হিন্দুরাও তো মানুষ, তাদেরও সেন্টিমেন্টের তো জায়গা আছে। বাঙালি মুসলিমদের যেরকম সেন্টিমেন্ট আছে, আমরা তাকে সম্মান করি, সেরকম বাঙালি হিন্দুদেরও সেন্টিমেন্ট আছে। কিন্তু রাজনীতির জন্য শুধুমাত্র বাঙালি মুসলিমদের সেন্টিমেন্টের দাম থাকবে, বাঙালি হিন্দুর সেন্টিমেন্টের দাম থাকবে না, এটা তো হতে পারে না। আর সেই দাম কি টাকা দিয়ে মেটানো যায়? প্রধানমন্ত্রীর আসার ব্যাপারে কোনো সূচি পাওয়া গেছে? না, প্রধানমন্ত্রী আসার ব্যাপারে এখনো কোনো ফাইনাল হয়নি। বাঁকুড়ার অফিসারদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপের কথা একদম লিগ্যাল স্টেপ নেবো আমরা, ওই অফিসারকে হাইকোর্টে দাঁড় করিয়ে ক্ষমা চাওয়াবো, চিন্তা নেই। এবং তার চাকরি থেকে নিয়ে যা যা করা দরকার, এবং তার সে তো আর নিজের ইয়েতে করেনি, নিশ্চয়ই তার উপরের অফিসারদের তাদেরকেও টানবো আমরা, এসপিকেও টানবো প্রয়োজন। প্রাক্তন মেয়র সুমন চট্টোপাধ্যায় বলছেন যে পুরসভা ও প্রশাসন টাকার বিনিময়ে বিমানবন্দরের আশেপাশে এত বহুতলের অনুমোদন দিয়েছে। না সে তো দেখুন সবাই জানে, নতুন আর কি বলার আছে। টাকা পেয়েছে, করেছে। তৃণমূলের আমলে পুরোটাই শপিং মল, আপনি যা চাইবেন তাই করতে পারবেন, একটু টাকার অ্যামাউন্টটা বাড়াতে হবে। মুখ্যমন্ত্রীর দলকে আপনি টাকা দিন, অ্যামাউন্টটা বাড়ান, ভিক্টোরিয়াও বিক্রি করে দিতে পারবে।